আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া রান্নারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই আর কি, আমি কালকে প্রতি রাত্রে তরকারি রান্না করিয়া রাখি। কালকে এবারে এই মাছ দিয়া আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছিলাম রাত্রেতে, দুপুরে খাইছে। ছেলে আবার খায় না ট্যাংরা মাছ টাছ, তো হিগার লেগে আমি বেগুন দুকা আলু দুকারে টুকরা টুকরা করিয়া কাটতে একটু ভাজি বসাইছি। বাজি বসে দিছি কই হিগার লেগে বাজি করে হিগার এই ছোটো মাছ টাছ খায় না, ট্যাংরা মাছ আনছি যে ট্যাংরা মাছ হিগা খায় না। হিগার লেগে বাজি করলে বা একটু ভর্তা করলে তো ট্যাংরা মাছ এবছর আছে। আমি মেয়ের লেগে আবার বেগুন দুকা আলু দুকা দিয়া কাটিয়া কুটিয়া লইছি, পেঁয়াজ রসুন কাটিয়া তারপরে আবার এই ফাটার মধ্যে চেঁচা মিশা লইয়ে বইয়েতে আসি। ওই বেগুনে কিনো কতন পরে পরে বাজিয়ে কিন লারি লারি দিই। এই পাখি দিয়ে পেঁয়াজ রসুনের লগে তেল ডালি দিছি, তেল ডালি দিয়ে ভিজে দিয়ে 2-3 লাড়া দিই, তো একটু লালি লালি হয়েছে। তো ভিজে দিয়ে আমি হলুদ, আমার গলা খুসখুসায়, গলার মধ্যে এত সমস্যা করতে আছে। গোসল করলে ঠান্ডা পানি দিয়ে গ্যাস থাকে না দেখে গোসল করি। ঠান্ডা পানি দিয়েই শুরু হয়ে যায় কাশনি কাশি দুনিয়ার বেগ কিনে। হলুদ দিছি, মরিচ দিছি, লবণ দিছি, দিই তারপরে এই কষাই জালদানিয়া মাছের এই জলে দিয়ে এই কষাই সুন্দর করি। তো একেবারে বেগুনও ডালে দিছি, ওই একসাথে কষি যাক। তো বেগুন এই কষছে, কষানোর পরে বেগুন টেগুন কষাই, তো মাছ এগুলো আমি ডালি দিয়ে দিছি। তেলতলা হইলে তারপরে আমি বেগুনের তরকারির লগে তরকারি দিয়ে দিই। এই রসুন পেঁয়াজের লাগে এই প্যাকেটে আবার ওই ভাজিয়ে গিয়ে উল্টাই দিতে আসি, লাল লাল করিয়া ভাজি করন লাগে। আর ছেলে আবার খায় না, নাইলে কাঁচা মাছা হইলে, তো এই কারণে ওই গোটাই রাখতে হইব, তবে লাল লাল হইতে হইব। তো এই ভাজি টাজি করিয়া এই ভাজি হইছে, তো ভাজি চুলা বন্ধ করিয়া দিছি আমি। তো এই পাখে দিয়ে এই বেগুন এগিন দিয়ে দিছি, দিয়ে এগিনারে কষাই, তো মাছ এগুলো আমি ডালি দিছি। ওই বেশি কষান লাগতো না একসাথে, কারণ ট্যাংরা মাছ হয়েছে শক্ত মাছ, এগুলোরে ওই ভালো করে কষান লাগে তরকারির লগে দিয়া, তা না হইলে ভাল লাগে না খাইতে। তো এই বাজে কিনারে কতন পর পরে আমি উল্টাই দিই, কতন পর পরে আমি উল্টাই দিই, লাল 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 না হইলে আবার ভাল লাগে না। তো এই শেষে আমি অনকাইয়া করছি, জলমল দিয়ে দিছি, তরকারির জলমল দিই। তো এই যে কষাই একদম তেলতলা হয়ে গেছে মতন, তো জল দিয়ে দিছি। তো ঠিক আছে আপুরা ভাইয়া রান্নারা সবাই ভালো থাকি, আমার চ্যানেলটা নতুন, রান্নারা সবাই একটু সাপোর্ট টাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম সবার।